সীমান্তের ওপারে মিয়ানমার আর এপারে বাংলাদেশ, মাঝখানে বয়ে চলা বিস্তীর্ণ নাফ নদী। মিয়ানমারের ওপারে চলছে সেদেশের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তুমুল যুদ্ধ, যে যুদ্ধের কারণে ঘুম হারাম এপারের মানুষের। প্রতিনিয়ত একের পর এক মর্টার শেল ও বোমার আওয়াজ শুনতে পান টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দারা। এমনকি মাঝে মধ্যে বিভিন্ন মর্টার শেল এসেও পড়ে এপারে। এমন পরিস্থিতিতে যেন প্রতিনিয়ত আতঙ্কে আছে স্থানীয় জনগোষ্ঠী। আমাদের পাশে একটা গুলি পড়ছিল, কিন্তু আমি জানি একটা বড় বলে গর্ত হয়ে গেছে, কিন্তু এই গর্তটা কি কত বড় হচ্ছে জানি, ওইখানে তো গুলাগুলি করতে থাকতেছে। এখন এলাকার অবস্থা খুব ভয়াবহ। আমরা খুব সবসময় আতঙ্কের মধ্যে থাকি। যেমন গতকালকে পরশুদিন আর কি আমার বাড়ির সামনে একটা অনেক বড় বোমা পড়ছে। জেলেদের বোট যাইতে পারছে না, বর্মার ওখান থেকে একটা কাঁড়ি আছে, আমরা এদিক দিয়ে যাইলে আমাদের নৌকা ডোফাই বিলে পানিতে যখন বোট ডুফি না যাইতে তো হয়, তখনই আমাদের বর্মাদের কাঁচাবে যাইতে হয়। তখনই আমাদের ওখান থেকে আসা অথবা গুলি মারে, নইলে আমাদেরকে নিয়ে যায় ওখানে। ৭০ বছরের বৃদ্ধা ফাতেমা বেগম বলছেন, গোলাগুলির শব্দে মধ্যরাতে ঘুম ভাঙে তার। এমন আতঙ্কের মাঝে অনিরাপদে তার পরিবার, তাই এটির দ্রুত সুরাহা চান তারা। আমরা ঘুম যাই না ভারি, বেশি গোলাগুলি, মানুষ জাল মারি তো যাই না ভারে, গুলি মারে, আর নিরাপত্তা চাই বাজি। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে তার প্রভাব এই দেশে পড়েছে, যা এই দেশের জন্য বিপজ্জনক মনে করছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। বুধবার শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যখন কোথাও যুদ্ধ চলে, তার আশেপাশে এলাকায় এটার একটা প্রভাব পড়ে। তো সেই প্রভাবটা হয়তো আমরা ফিল করছি। আমাদের সাথে কিন্তু মায়ানমারের সাথে তেমন কোনো শত্রুতাও নেই এবং কোনো ধরনের যুদ্ধও নেই। ইফেক্ট আমাদের উপর এসে পড়ছে, বাট এটা আবার আমাদের জন্য একই সাথে বিপজ্জনক, কারণ আমরা কখনোই চাই না যে আমাদের জনগণ কোনোভাবে ওদের যুদ্ধের কারণে এটা যারা ক্ষতিগ্রস্ত হোক। দেশের স্বার্থে মিয়ানমারের সাথে এ নিয়ে যুদ্ধ করার মতো এখনও পরিস্থিতি তৈরি হয়নি। তবে নাফ সীমান্ত এলাকায় কোস্টগার্ড প্রতিনিয়ত পেট্রোলে নিয়োজিত আছে এবং যে কোনো সময় নিরাপত্তা নিশ্চিতে সর্বদা জাগ্রত আছেন বলে জানান তিনি। আমি হয়তো মায়ানমারের সাথে যদি আমাদের কেউ তাক করে গুলি করে, আমি এটাকে তার এগেনস্টে গুলি করে তাকে তার এগেনস্টে আমি অ্যাকশন নিতে পারি বা আমাদের জনগণকে ওই ক্ষেত্রে রক্ষা করতে পারি আমি গোলাগুলি করে, কিন্তু সেটা হয়ে যাবে আমাদের সাথে ওদের যুদ্ধের সামিল, যেটা আমরা কখনোই করবো না বা এই ধরনের কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। অন্যদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়েও বেশ সজাগ কোস্টগার্ড। নাফ নদী ব্যবহার করে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে না বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। তবে কোস্টগার্ডের বাধার মুখে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য পথ পরিবর্তন করছে। তারা নদীপথ এড়িয়ে সমতল পথ ব্যবহার করছে। এক্ষেত্রে তাদেরকে অনুপ্রবেশে সহযোগিতা করা হচ্ছে এপার থেকেই। তাই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সহযোগিতা দরকার। এখন বেসিক্যালি নদী পথে সেরকমভাবে রোহিঙ্গা আসতে পারছে না। যে কয়টা যারা আসে হয়তো দেখা গেছে অন্য কোনো জায়গা দিয়ে আসছে আর কি, অন্য কোনো জায়গা দিয়ে আসছে। এবং এই ব্যাপারে আমি আমাদের স্থানীয় জনগণের সহায়তা আরও বেশি করে কামনা করব, কারণ রোহিঙ্গারা কিন্তু এমনি এমনি আসতে পারে না। আপনারা ভালো করে জানেন যেখানে হয়তো কারো না কারো সহায়তা থাকে যেটার মাধ্যমে আসে। তো সেই ব্যাপারে যদি আমাদের স্থানীয় জনগণ আরও বেশি সহায়তা করেন, তাহলে আমাদের এই রোহিঙ্গা আগমন বন্ধে আমরা আরও কার্যকরীভাবে পদক্ষেপ রাখতে পারব। এদিন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয় কোস্টগার্ডের পক্ষ থেকে, যার উপকার ভোগী ছিল টেকনাফ শাহপরীর দ্বীপের বাসিন্দারা। কক্সবাজার প্রতিনিধি সাজন বড়ুয়া সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।